সেটা কখনো সম্ভব হবে না। আমি জানি আমরা কি গার্মেন্টসে কাজ করবো, সেলাইয়ের কাজ করবো, মশলা বাটবো? কথায় কথায় সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, এরা হুমকি দিচ্ছে, ওরা হুমকি দিচ্ছে। সে নিপুণ হোক, সে জায়েদ হোক, যে দুজনকেই বলছি আমরা। জায়েদের সময় জায়েদ তো পাশ করা, সে তো চেয়ারটা বসছে না, 2টা বার সে নির্বাচিত, পরের বারও সে নির্বাচিত হয়েছে, কিন্তু তাকে কি করা হলো, জিত করে একে আদালত করে, ওইটাও আদালত করছে। ও মনে করছে জায়েদকে আদালত করছি, দীপজলকে তুলে দিলেই দীপজলকে সরাই ফেলবে। সেটা কখনো সম্ভব হবে না। আমি জানি এটা কখনো করা সম্ভব না। যদি আমি মনে করি যে দীপজল ভাইকে তো আমরা আনছি এখানে, দীপজল ভাই তো আসার ইচ্ছা ছিল না, তাকে আমরা জোর করে নিয়ে আসছি, কারণ উনি ছবি করলে আমরা কাজ পাবো। এই যে কত শিল্পীরা না খেয়ে থাকে, অনেক শিল্পীরা দেখবেন বাসা ভাড়া দিতে পারছে না কাজের জন্য, যারা আমরা অভিনয়টাই শিখছি, শুধু অন্য কিছুই শিখি নাই। আমরা কি গার্মেন্টসে কাজ করবো, সেলাইয়ের কাজ করবো, মশলা বাটবো, কোনটা করবো? ছোট বোন তো আমি বলবোই না তাকে। ছোট বোনের পর্যায়ে পড়লে আমাদের ফ্যামিলিতে এরকম ঝগড়াটিয়া ফ্যামিলি এরকম দেখিনি আমরা কাউকে, ঠিক আছে? সে ঝগড়া করে কথায় কথায় সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, এরা হুমকি দিচ্ছে, ওরা হুমকি দিচ্ছে, এগুলো আমাদের ইয়েতে নাই। সিনিয়র শিল্পী হিসেবে কি পরামর্শ? সিনিয়র শিল্পী হিসাবে এটাই বলবো, একজন সিনিয়র, একজন বয়োজ্যেষ্ঠ দীপজল ভাই পাশ করে আসছে, ওনাকে 2 বছর সুযোগ দেওয়া দরকার। 2 বছর উনি কি করে দেখা দরকার, দেন তুমি পরবর্তীতে আবার দাঁড়াও, আমরা তো আছি।